একলব্যের এত রাতে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়া নিয়ে খুব চিন্তা করছিল রাঙা। এরপরে তার কাছে সিনহার কল আসে। সিনহা বলে যে যে নম্বর থেকে নবরুণকে কল করা হয়েছিল সেই সিমটা একটি মৃত ব্যক্তির নামে নেওয়া, সুতরাং যে আসল অপরাধী তাকে ধরা খুব মুশকিল। তবে জঙ্গল থেকে 2 কিলোমিটার দূরে হাইওয়ে চেকপোস্টের ক্যামেরায় একটা ফুটেজ পাওয়া গেছে, যাতে গাড়িতে বসা এক ব্যক্তির ছবি ধরা পড়েছে, কিন্তু আবছা। সেই লোকটা নিজের পরিচয় দেয় বলরাম সাহা হিসেবে, আইডিও দেখায়। সেদিন লোকটি ঘটনাস্থলে কাছাকাছি ওই গাড়িটি করে এসছিল, আবার ওই গাড়িটি করেই চলে গিয়েছিল। গাড়িটির নাম্বার পাওয়া গেছে, গাড়িটি কার নামে সব ডিটেলস আমরা বের করছি। চেকপোস্টের ক্যামেরার ফুটেজটা তোমাকে পাঠিয়েছি, একবার দেখো তো। রাঙা সেই ভিডিওটা দেখে, তবে সুব্রতর মুখ সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। অন্যদিকে একলব্যর প্রতি আহেরি নিজের ভালোবাসা প্রকাশ করতে থাকে। আহেরি বলে, তোমাকে পাওয়ার জন্য আমি অনেক অপরাধ করেছি, আমি জানি। তবে আমি নিজের ভুল বুঝতে পেরেছি, শাস্তিও পেয়েছি। নিজেকে শুদ্ধ করে যদি তোমার কাছে ফিরে আসি, তাহলে তুমি আমায় মেনে নেবে তো? একলব্যের চোখে জল আসে। সে বলে, যদি তুমি নিজের ভুল শুধরে সাজা কাটানোর পরে সংশোধিত হয়ে ফিরে আসো, তাহলে দেখবে যে সবাই তোমাকে মেনে নিয়েছে। স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তুমি। আহেরি বলে যে সবাইকে না, শুধু তোমাকেই চাই। একলব্য কিছু বলে না ঠিকই, কিন্তু আহেরির জন্য তার মন নরম হয়ে ওঠে। অন্যদিকে সুব্রত চুপি চুপি বৃন্দার সাথে দেখা করতে আসে। বৃন্দা সিম পাল্টে নিয়েছিল, তাই তাকে ফোনে পায় না। এদিকে সুব্রতর আর্জেন্টলি টাকার খুব প্রয়োজন হয়, তাই সে ঠিক করে যে গাছ পেয়ে উঠে বাড়ির জানলা দিয়ে ঘরে প্রবেশ করবে। ময়না ওই সময় জল খেতে উঠেছিল। ময়না সুব্রতকে পিছন থেকে দেখতে পারে আর তাকে দাদা দাদা বলে আওয়াজ দেয়। সুব্রত তাড়াতাড়ি করে একই পথ দিয়ে পালিয়ে যায়, যা একলব্যেরও নজরে পড়ে, কারণ একলব্য ওই সময় বাড়ি ফিরেছিল। রাঙা আর বৃন্দা ছুটে আসে। সবার কথাবার্তা শুনে বৃন্দা বুঝতে পারে যে সুব্রত এসছিল। ফেঁসে যাওয়ার ভয়ে সে ব্যাপারটাকে ঘুরিয়ে দেয়, বলে যে সুব্রত এখানে কি করে আসবে, ও তো এখন ফেরার, পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে, ময়না হয়তো ভুল দেখেছে। একলব্য বলে যে হতেই পারে যে নিজের বোন ময়নাকে দেখার জন্য লুকিয়ে এসছিল। যাই হোক, আলোচনা শেষ হলে রাঙা একলব্যকে প্রশ্ন করে যে কোথায় গিয়েছিলি তুই। একলব্য কিছু বলে না, আর আবারও রাঙার সাথে খুবই খারাপ ব্যবহার করে। তবে এসব কাণ্ড কারখানা দেখে রাঙার মনে সন্দেহ হয় যে সুব্রত হয়তো বৃন্দার সাথে দেখা করতে এসেছিল।